আবারও ভিডিওতে আমি রাজীব নতুন একটি কৃষি বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। কৃষক বন্ধু, আজকে আমি এই ভিডিওতে কথা বলবো ভুট্টা চাষে প্রথম স্প্রে কতদিন বয়সে করতে হবে, আর প্রথম স্প্রে কেন করতে হবে, আর কি কি ওষুধ দিয়ে স্প্রে করতে হবে। তাহলে জানবো এই প্রথম স্প্রে করলে আমাদের কি লাভ হবে, আর স্প্রে না করলেই বা কী কী ক্ষতি হতে পারে। তাহলে কৃষক বন্ধু, প্রথম স্প্রে কোন কীটনাশক ভুট্টা জমিতে দিতে হবে যাতে ভুট্টা গাছে পোকামাকড় না লাগে, ভুট্টা গাছে যে ছোট অবস্থায় কেটে দেয় যে কাটুই পোকা সেটা যেন না ধরে। আর কৃষক বন্ধু, ভুট্টা গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়, ভুট্টা গাছ ছোট অবস্থার থেকে মোটা সোটা হয় এবং গাছ সবুজ সতেজ এবং স্বাস্থ্যবান হয়। এর জন্য কোন সার প্রয়োগ করতে হবে, কৃষক বন্ধু এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেব এই ভিডিওতে। এর জন্য ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে যদি প্রথমবার এসেছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। তাহলে কৃষক বন্ধু, কথা বলবো ভুট্টা চাষে প্রথম স্প্রে কোন সময় করতে হবে। কৃষক বন্ধু, আমাদের ভুট্টার ফসল মোটামুটি 15-20 দিন হয়ে যায়, ওই সময় আপনাকে অবশ্যই প্রথম স্প্রে করতে হবে। কৃষক বন্ধু, এবার জানবো ভুট্টাতে প্রথম স্প্রে করলে কি কি লাভ দেখতে পাবেন। প্রথম স্প্রে করলে ভুট্টা গাছ ছোটো অবস্থায় কেটে দেয়, ছোটো অবস্থায় স্প্রে করলে এই ধরনের কাটুই পোকা থেকে আপনারা অবশ্যই রেহাই পাবেন। আর ছোটো অবস্থায় স্প্রে করলে ভুট্টা গাছ তাড়াতাড়ি মোটাসোটা হবে, স্বাস্থ্যবান হবে এবং গাছ সবুজ সতেজ হবে। আর কৃষক বন্ধু, এই স্প্রে যদি দেরি করেন তাহলে দেখতে পারবেন 20-25% চারা আপনার অবশ্যই কেটে দিয়েছে, অর্থাৎ পোকা গোড়া কেটে দিয়েছে। এর জন্য প্রথম স্প্রে সময় মতো করতে হবে। কৃষক বন্ধু, এবার কথা বলবো প্রথম স্প্রের জন্য কোন কোন ওষুধ নিতে হবে। কৃষক বন্ধু, গাছ ছোট অবস্থায় জমিতে পোকা না থাকে বা অল্প স্বল্প দেখা যায়, তারপরেও আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। এর জন্য আপনাকে নিতে হবে প্রোপেক্স সুপার প্রতি 15 লিটার পানিতে 20 ml। এর সাথে নিতে হবে আপনাকে দেহাত কোম্পানির ইল্লিগো প্রতি 15 লিটার পানিতে 20 গ্রাম। দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে হবে। আর যদি ভুট্টা গাছ হালকা হলুদ দেখা যায় তাহলে এর জন্য এর সাথে আপনাকে অবশ্যই 15 লিটার পানিতে 25 গ্রাম ইউরিয়া মিশিয়ে স্প্রে করে দেবেন। আর ইউরিয়াটা আপনারা আলাদাভাবে গুলিয়ে নেবেন এবং একসঙ্গে পরে স্প্রে করে দেবেন। আর মনে রাখবেন, স্প্রেটা সবসময় আপনারা বিকেলের দিকে করার চেষ্টা করবেন। আর যদি দেখা যায় ভুট্টার জমিতে পোকা ভালো মতো লেগে গেছে, ভুট্টার ছোট ছোট চারা গাছ কেটে দিচ্ছে, এর জন্য একটু উন্নত মানের আপনাকে কীটনাশক নিতে হবে। এর জন্য কীটনাশক নিতে হবে আপনাকে মিসাইল, যেটা ইমামেটিক বেনজয়েড 5% এসজি। এটা নিতে হবে প্রতি 15 লিটার পানিতে 10 গ্রাম। এর সাথে আপনাকে নিতে হবে জেমিস্টার প্রতি 15 লিটার পানিতে 20 গ্রাম, বা এর সাথে ইল্লিগো নিলেও হবে। এর সাথে মেশাবেন আবার একটি 10 গ্রাম সাপ পাউডার। তিনটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর যদি কৃষক বন্ধু ভুট্টার চারা হালকা হলুদ রং হয়ে যাচ্ছে আর আপনার ভুট্টার চারা সরু সরু দেখা যাচ্ছে, গাছের বৃদ্ধি বিকাশ তুলনামূলকভাবে অনেক কম দেখা যাচ্ছে, তাহলে কৃষক বন্ধু কীটনাশক ও সাপ পাউডার স্প্রে করার 2-1 দিনের মধ্যেই এনপিকে 19-19-19 প্রতি 15 লিটার পানিতে 100 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করলে ভুট্টা গাছের বৃদ্ধি বিকাশ ভালো হবে, গাছ মোটা হবে, সবুজ স্বাস্থ্যবান হবে। তাহলে কৃষক বন্ধু, আপনারা আপনার ভুট্টা গাছের প্রথম অবস্থায় এই কাজগুলি করলে ভুট্টা গাছ কাটুই পোকা থেকে আপনারা রেহাই পাবেন এবং পরবর্তী সময়ে পোকার উপদ্রব অনেক কম হবে। গাছ আপনার ছোট থেকেই ভালো মতো হবে এবং পরবর্তীতে আপনার ভালো ফলন পাবেন। তাহলে আশা করা যায় কৃষক বন্ধু, আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভুট্টা চাষের বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো মূল্যবান মতামত জানানোর থাকে তো কমেন্টে জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে কথা হবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।